আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওতে আমরা কথা বলবো যে 2-3 দিন পড়ার পর আর পড়তে ইচ্ছে করে না তা নিয়ে। এই অভ্যাসটা আমারও আগে ছিল যে কয়েকদিন খুব বেশি পড়তাম, যে সারাদিনই পড়তাম বা খেতে খেতে পড়তাম, খাচ্ছি কোনো কিছু নিয়ে একটু চোখ বুলাচ্ছি, দেন কোনো ভিডিও দেখছি, এভাবে আসলে পড়াটা হতো। কিন্তু দেখবেন যে এরপরে হঠাৎ 2-3 দিন আমরা খুব পড়ি, কিন্তু এরপরে আবার পড়তে মন যাচ্ছে না, আমরা আসলে পড়াশোনার মোটিভেশন হারাই ফেলে। এখন যারা 47 BCS দিতে চাচ্ছেন তারা কিন্তু এখন আর এমন করলে চলবে না, কারণ হাতে কিন্তু সময় খুব কমই আছে। হাতে সময় আর জোরে গেলে 3 থেকে 3.5 মাসের মতো আছে। এখন এই 3-3.5 মাসের মধ্যেও যদি আমরা 2 দিন পড়ি তারপর 3 দিন না পড়ি, এভাবে কিন্তু হবে না। আর এটা তো আর আমাদের একাডেমিক পরীক্ষা না, আসলে চাকরি পরীক্ষাতে কিন্তু আপনাকে লেগে থাকতে হবে, প্রচুর পড়তে হবে। কিন্তু আসলে আমরা যদি এভাবে শুয়ে বসে পড়ি, আসলে পড়াশোনাটা হয় না। আর কালকে দেখলাম আমার এক বড় ভাই পরিচিত, উনি প্রথমে বাইরে যাওয়ার জন্য ট্রাই করেছে, হঠাৎ করে ওনার বাবা মারা যায়, পরে আসলে উনি আর ওনার ফ্যামিলি থেকে ওনার মা অ্যালাউ করেনি বাইরে যাওয়ার জন্য। তো তারপরে দেখলাম উনি 1 বছর সব ছেড়ে দিয়ে লাইব্রেরিতে কন্টিনিউ করতো পড়া, সব ছেড়ে দিয়ে একদম ফোন টোন সব নিজ থেকে দূরে নিয়ে আইডি টাইডি বন্ধ করে নিয়ে উনি পড়াশোনা শুরু করে দিয়েছে, ভালো করে ওইভাবে পড়েছে। পড়ার পরে দেখলাম যে ওনার জনতা ব্যাংকে জব হয়েছে। তো আসলে আমরা যে বলি যে পড়তেছে কিন্তু চাকরি হচ্ছে না, আসলে এভাবে পড়াশোনা করলে কি আদৌ কিছু হবে? হবে না তো। কারণ আমরা সবাই অনার্স মাস্টার্স কমপ্লিট করা, এত কষ্ট করে আমাদের বাবা মা আমাদেরকে পড়ালেখা করেছে, বাবা মা তো চায় যে তার সন্তানটা একটু ভালো জায়গায় যাক, অবশ্যই এমনটা চাইবে। আর পড়াশোনা করে যখন আপনি বেকার থাকবেন, একটা মেয়ের বেলায় আমি বলি যে একটা মেয়ে ধরেন তার সাথে কিন্তু অনেকেই যে অল্প বয়সে বা ইন্টারমিডিয়েটে দেন অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থাকতে বিয়ে করে ফেলেছে। এই মেয়ে বলেছে যে আচ্ছা ঠিক আছে, যে মেয়েটা আনম্যারিড সে মেয়েটা বলেছে আচ্ছা ঠিক আছে, আমি তো পড়াশোনা করছি, পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াবো, তারপরে বিয়ে করব। এখন সেই মেয়ে যদি গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করে যদি এবার হাত পা গুটিয়ে বসে থাকে, নিজের ক্যারিয়ারের দিকে ফোকাস না করে, তাহলে আদৌ তার এতটুকু পড়াশোনা করে, যার চাকরি করার ইচ্ছা, সবাই তো আর পড়াশোনা করে চাকরি করতে চায় না, তো আসলে তার পড়াশোনা করে এতটুকু পড়াশোনা করে কী লাভটা হলো? বা ছেলেদের ক্ষেত্রেও আমি বলি যে যে আপনাদের অনেক বন্ধুবান্ধব আগেই বিদেশ চলে গিয়েছে, বিদেশ যেয়ে এখন দেখেন না কত টাকার মালিক, আপনি এই বয়সে কিছুই করতে পারলেন না। এখন সে যে বিদেশটা চলে গিয়েছে করে সে এত টাকা পয়সা ইনকাম করেছে, আপনি পড়াশোনা করেছেন, পড়াশোনা করে আপনি এখন বেকার হাঁটছেন, তো আপনার বন্ধু আপনাকে নিয়ে হাসবে না, এত পড়াশোনা করে কি করেছিস, আমার সাথে বিদেশ চলে যেতে আজ কত টাকার মালিক হইতে। আসলে এই যে লাইফের এই যে গোল, এই যে আমাদের কি এইম, আমরা এত দূর কেন এসেছি? পড়াশোনাটা আমরা একটা সমুদ্র পাড়ে দিয়ে ফেলেছি, অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি, এত বছর পর্যন্ত পড়াশোনা করেছি, এই সামান্য একটা খাল আমরা পার করতে পারবো না? তো আসলে পড়াশোনায় যখন আমার ভালো লাগে না বা ডিমোটিভেট হয়ে যায়, নিজেকে আসলে এভাবেই মোটিভেট করি। আর যে আমার আম্মা মারা গেছে 4 বছর হলো, 2021 সালে রমজান মাসে। তো আমার আম্মা আসলে খুব চাইতো যে আমি নিজে কিছু একটা করি, নিজের পায়ে দাঁড়াই। তো তারপরে যে আব্বুরও অনেক স্বপ্ন যে যে কিছু একটা করি। যখন দেখি যে আমিও ডিমোটিভেট হয়ে যাই, আসলে সবাই হয়, তখন আসলে আমি আমার আব্বু আম্মুর কথাগুলো চিন্তা করি। আমার আম্মুরা আমাকে দেখা ওনার যে স্বপ্নগুলো, ওগুলো চিন্তা করি। যখন আমরা আসলে ডিমোটিভেট হয়ে যাই, আমাদের পড়তে ভালো লাগে না, তখন আসলে আমরা আর কেউ না হোক নিজের কথা, নিজের বাবা মায়ের কথা চিন্তা করতে হবে। আপনার বাবা মার যে স্বপ্ন আপনাকে এত দূর পর্যন্ত পড়াশোনা করিয়েছে, এই স্বপ্নগুলো আপনাকে নিয়ে দেখেছে, এগুলো চিন্তা করলেই হবে। আর যে হ্যাঁ, অনেকের এমন হয় যে আসলে একদিন পড়েছে, 2-3 দিন খুব পড়েছি, সারা দিন পড়তাম,
ঠিক আছে, কিন্তু এরপরে আবার ডিমোটিভেট হয়ে যায়। আসলে এটার মানে মূলত মেইন সমস্যা কি জানেন? মূলত মেইন সমস্যা হচ্ছে আমাদের হাতের মোবাইলটা। আমাদের হাতের মোবাইলটা কিন্তু আমাদেরকে পুরোপুরিভাবে লেজি বানিয়ে ফেলেছে। কিন্তু আমরা কিন্তু এই যে আমাদের হাতের যে মোবাইলটা আছে এটাকে কিন্তু আমরা ভালো জায়গায় কিন্তু ইউজ করতে পারি। এই যে যত আজে বাজে অ্যাপস আছে, আর আমি আমার ফোনের আসলে যত আজে বাজে অ্যাপস আছে আমি সবগুলো রিমুভ করে দিয়েছি। জাস্ট এডুকেশন রিলেটেড কিছু অ্যাপস রাখবেন। আর ইউটিউবের ভিডিওগুলো জাস্ট হচ্ছে যে এরকম আমার চ্যানেলের মতো বা অনেক চ্যানেল আছে যে স্টাডি রিলেটেড যে চ্যানেলগুলো আছে ওগুলো সাবস্ক্রাইব করে রাখবেন। ওগুলো সাবস্ক্রাইব করে রাখলে যে ইউটিউবে ঢুকলেন এই ভিডিওগুলোই আসলো। আর হচ্ছে পড়াশোনা রিলেটেড কিন্তু আমরা কিন্তু মোবাইল, ঠিক আছে, মোবাইল তো আমাদেরকে ইউজ করতেই হবে। আর এখন নেটের যুগ, অনলাইনের যুগ, আমাদেরকে তো আসলে আপডেট থাকতে হবে। তো হচ্ছে মোবাইলটা আমরা রাখবো, কিন্তু আমাদের মোবাইলটাকে আমরা ভালোভাবে কিন্তু ইউজ করতে পারি। যে হচ্ছে যে যতটুকু আমরা মোবাইলটাকে ভালো জায়গায় ইউজ করলে আসলে আমাদের ইয়েটা হবে যে মোবাইলে আমাদেরকে প্রপার একটা গাইডলাইন দেবে। তো যাই হোক, এভাবে করে কিন্তু আমাদের পড়াশোনাটা কন্টিনিউ করে রাখতে হবে। আর একটা কাজ করতে পারেন যে হচ্ছে যে নিজেকে নিজে যখন ডিমোটিভেটেড হয়ে যাবেন তখন নিজেকে নিজে বলবে যে আচ্ছা আমি 2 দিন পড়ি, আজকে আমি 2 দিন পড়ি, দেখে 1 দিন রেস্ট নেব। এরপরে একটা কাজ করতে পারেন যে হচ্ছে যে 3 দিন পড়ি, তারপরে একটু 1 ঘন্টা 2 ঘন্টার মতো রেস্ট নিব। আবার 1 দিন পুরো রেস্ট নিয়েন না, কারণ সামনে কিন্তু 47 এপ্রিলে। আর হচ্ছে যে এরকম করতে করতে যখন আপনি 7 দিন লেভেলে চলে যাবেন তখন দেখবেন যে আর হচ্ছে যে আপনার পড়া থেকে বের হতে মন চাচ্ছে না। আরেকটা জিনিস যে লাইব্রেরিতে যদি পড়তে পারেন ওটা বেশি ভালো, কারণ হচ্ছে যে বাসায় থাকলে আসলে আমাদের মোবাইলের পাশাপাশি আমাদের বেডটাও কিন্তু আমাদেরকে খুব ডিস্টার্ব করে। আর বেড মনে হয় যে আমাদেরকে ডাকে যে আয় আয় আমার কাছে আয়, এভাবে করে ডাকে। তো এভাবে আসলে পড়াশোনাটা আমাদেরকে ঠিক মতো হয় না। তো ওইভাবে পড়ার চেষ্টা করবেন যে লাইব্রেরি কন্টিনিউ করতে পারেন। আর 21 দিন কোনো কাজ যদি আমরা কন্টিনিউ করতে পারি এটা কিন্তু আমাদের অভ্যাসে হয়ে যায়। আর পড়াশোনা কিন্তু হচ্ছে যদি আপনি মানে পড়তে থাকেন, পড়তে পড়তে পড়ার ভিতরে ঢুকে যান, পড়াটাকে কন্টিনিউ করে রাখেন, পড়তে পড়তে পড়ার ভিতরে ঢুকে যান, পরে দেখবেন যে শুধু পড়তেই মন চাচ্ছে। আর আসলে অন্য কিছুতে আর মনোযোগটা ভালোভাবে আসবে না। আপনি দিনরাত শুধু আর চাকরি পেতে হলে কিন্তু একটা কাজ আমাদেরকে করতে হবে, সেটা হচ্ছে যে দিনরাত শুধু পড়াশোনা নিয়ে যে আমি একটা চাকরি পেলে আমি কোন জায়গায় যাব। আচ্ছা তাহলে আমাকে এই যে চাকরিটা পাওয়ার জন্য কি করতে হবে, আমাদেরকে পড়তে হবে। এটা নিয়ে থাকবেন, এটা নিয়ে চিন্তা করবেন। আদার্স চিন্তা ভাবনা জানি এ বয়সে আসলে ধরেন ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে যখন হচ্ছে যে যেভাবে চিন্তা ভাবনাগুলো একটু দূরে ছিল আমাদের কাছে, এখন আসলে অনেক চিন্তা ভাবনা টেনশন মাথার মধ্যে এক ভর্তি কাজ করে। আর চিন্তা মাঝে মাঝে আমারও আসে যে আল্লাহ চাকরি যদি না পাই, সরকারি চাকরি যদি না হয় তাহলে কি হবে। কিন্তু আসলে চিন্তা করে ওভার থিঙ্কিং করে আমি যদি নিজেই যে অসুস্থ হয়ে যাই বা ডিমোটিভেটেড হয়ে যায় তাহলে কিন্তু আফটারঅল আমাকে দিয়ে কিছু হবে না। তো যখন এরকম উল্টাপাল্টা চিন্তাভাবনা আসবে মাথায়, নিজেকে এটা বলে যে গ্যাট দিবেন যে হচ্ছে যে এভাবে উল্টাপাল্টা চিন্তা করলে কিছু হবে না। আচ্ছা আমি নিজেকে একটু সময় দিই, আমি একটা বছর সব কিছু ছেড়ে দিয়ে বা 6 মাস সব কিছু ছেড়ে দিয়ে আমি জাস্ট পড়ার ভিতরে ঢুকে থাকি, পরে যা হবে তা দেখা যাবে। এখন আর আসলে এইগুলো নিয়ে ভাবতে চাই না। তো এইগুলো নিয়ে থাকেন, দেখেন কি হয়। আর হচ্ছে আজকের মতো এতটুকুই। আর আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করবেন। আর এভাবেই ভালো ভালো ভিডিও দিয়ে আপনাদেরকে হেল্প করব। আপনাদের সাথে আমিও সব কিছু বন্ধ করে দিয়েছি, আমার মেইন ফেসবুক আইডিটাও কিন্তু বন্ধ।
ইনস্টাগ্রাম, ফেসবুক সব বন্ধ করে দিয়েছি। জাস্ট ইউটিউবে স্টাডি চ্যানেলটা নতুন এই কারণে খুলেছি যে আসলে আপনাদের সাথে কথা বলে বা পড়াশোনা রিলেটেড ভিডিও করে যেন আমি পড়াশোনায় একটু অ্যাক্টিভ থাকতে পারি, যে এই যে পড়াশোনার প্রতি যে লেজিনেস এটাও যেন আমার ভিতরেও কাজ না করে। ইনশাল্লাহ এখন পর্যন্ত ভালো আছি, আর সামনেই কিন্তু বিসিএস এর প্রিলি, সো সবাই ভালো করে পড়ে। আর এখন কিন্তু ডিমোটিভেট হওয়ার কোনো চান্সই নেই, কারণ হচ্ছে যে পরীক্ষা আসলে ভালো করতেই হবে। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।